হ্যালো, চলে এলাম 5 নম্বর ভিডিওতে। আর 5 নম্বর ভিডিওতে ক্লাসিক্যাল মেকানিক্সের চ্যাপ্টার 1-এ আমরা দেখব যে ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন ফ্রম হ্যামিল্টনস ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল। আসলে চ্যাপ্টার 1-এ এই ল্যাগ্রেঞ্জের যে ইকুয়েশনটা সেটা অনেক জায়গা থেকে প্রমাণ করা, এই ধরনের ডিডাকশন অনেক বেশি। তো তার মধ্যে এটা একটা, যে ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন ফ্রম হ্যামিল্টনস ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল। ওকে, তো শুরু করা যাক। এটার জন্য স্টেপ আছে কয়টা? এটার জন্য এটা খুব একটা কঠিন না, স্টেপ আছে মাত্র 5টা স্টেপে হয়ে যাবে, ঠিক আছে? 5টা স্টেপে হয়ে যাবে। তো প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতেও শুরু কোথায় এবং শেষ কোথায় সেটা আগে দেখে নিব। তো এটার জন্য আমাদের শুরু কোথায় হবে? শুরু শুরু করব আমরা, যেহেতু হ্যামিল্টনস ভেরিয়েশন প্রিন্সিপাল লেখাই আছে, ওটা দিয়ে আমরা শুরু করব, ঠিক আছে? ওইটা কি? হ্যামিল্টনস ভেরিয়েশন প্রিন্সিপাল হলো ডেল আই ইকুয়াল টু ডেল ইন্টিগ্রেশন অফ t1 থেকে t2 l dt ইকুয়াল টু 0। এটা হলো হ্যামিল্টনের ভেরিয়েশন প্রিন্সিপাল। এখান থেকে আমাদের যেতে হবে কোথায়? মানে শেষে আমরা আসলে কি বের করব? শেষে আমরা বের করব ল্যাগ্রেঞ্জের ইকুয়েশন অফ মোশন। ল্যাগ্রেঞ্জের ইকুয়েশন অফ মোশন বের করব। সেটা কি? d dt অফ ডেল এল ভাগ ডেল কিউ ডট জে মাইনাস ডেল এল ভাগ ডেল কিউ জে। ওকে, তো এখান থেকে আমাদের এখানে যেতে হবে, ঠিক আছে? কথা কি ঠিক আছে নাকি ভেজাল আছে? কথা কি ঠিক আছে নাকি ভেজাল আছে? ওকে, তো যে 5টা স্টেপ, আমরা 1 নম্বর স্টেপটা লিখে ফেলি। স্টেপ 1, স্টেপ 1 স্টেপ 1 আমরা কি করব? স্টেপ 1-এ জাস্ট হ্যামিল্টনের যে ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল সেটা লিখে রাখবো। সেটা কি? ডেল আই, মানে একটু আগে যেটা লিখলাম ওটাই লিখে রাখবো, ঠিক আছে? লিখলাম। স্টেপ 2, সেটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখি, এটা হচ্ছে 1 নম্বর। স্টেপ 2, স্টেপ 2-তে আমরা কি করব? স্টেপ 2-তে লিখব, আচ্ছা এই যে এলটা আসছে না, ল্যাগ্রেঞ্জ, এই এলটা কি আসলে? এলটা আমরা 2 নম্বর স্টেপে লিখব। তাহলে সিন্স এল ইকুয়াল টু, এলটা কি? এলটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ, যেটা গতিশক্তি এবং বিভব শক্তির ডিফারেন্স। গতিশক্তি টি এবং ভি এর ডিফারেন্স। আচ্ছা আচ্ছা, এখন টি কার কার ফাংশন আসলে? মানে টির ভিতরে কি কি থাকে? টি হচ্ছে গতিশক্তি। গতিশক্তি হচ্ছে ডিস্টেন্স এবং ভেলোসিটির ফাংশন। ডিস্টেন্সকে আমরা কি বলি ক্লাসিক্যাল মেকানিক্সে? কিউ বলি, ঠিক আছে? কিউ বলি, কিউ জে। আর যেটা ভেলোসিটিটাকে কি বলি? কিউ ডট বলি। তাহলে টি হইতেছে কিউ এবং কিউ ডটের ফাংশন, আর ভি যেটা, সেটা শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট বা হাইটের ফাংশন, যেটা শুধুমাত্র কিউ জে। ওকে, তাহলে এলটা আমরা লিখে ফেললাম। সিন্স এল ইকুয়াল টু, এটা যেহেতু এল এর ভ্যালু এটা, ওই এল এর ভ্যালুটাই আমরা এই 1 নম্বরে বসাই দিব, ঠিক আছে? 1 নম্বরে এল এর ভ্যালু। তাহলে ডেল আই কি আসবে? ডেল আই ইকুয়াল টু আসবে ডেল ইন্টিগ্রেশন অফ t1 থেকে t2 এটা আসবে। ওকে, আর ডিটি দিতে হবে, ডিটি, কারণ এখানে ডিটি আছে, ডিটি দিতে হবে ডিটি ইকুয়াল টু 0। আমরা জাস্ট এল এর ভ্যালুটা বসাই দিলাম। স্টেপ 3,
স্টেপ 3 তে কি করব, আচ্ছা স্টেপ 3 তে যে আমরা ডেলটা আছে না, এই ডেলটাকে ভিতরে ঢুকাই দিব। ডেলটাকে কি করব, ভিতরে ঢুকাই দিব। আচ্ছা তাহলে ভিতরে ঢুকাই দিলে কি আসবে, ভিতরে যদি ঢুকাই দেই আগে আসবে ইন্টিগ্রেশন t1 থেকে t2, তারপরে দেওয়া লাগবে একটা সামেশন। আচ্ছা ডেল ভিতরে ঢুকানোর একটা নিয়ম আছে, নিয়মটা হলো এভাবে লিখতে হয় যে ডেল 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 লিখছি, এরপরে নিচে হবে হচ্ছে ফাংশনের মধ্যে যে কোয়ান্টিটি গুলো থাকে তার প্রথমটা হবে যেটা কিউ জে, আর উপরে কি হবে, উপরে হবে যার ফাংশন সে, এটা টি এর ফাংশন তাহলে টি উপরে, আর সাথে একটা ডেল কিউ জে গুণ হবে, মানে এই যে কিউ জে ওইটাই আবার ডেল দিয়ে গুণ হবে, একটার জন্য হলো। তাহলে 2 নাম্বারটার জন্য সেম ভাবে করতে হবে, যোগ দিয়া যোগ দিছি, আবার সেম ভাবে ডেল লিখবো, এখানে কি লিখবো, এখানে লিখবো ফাংশনের কোয়ান্টিটি কিউ ডট, আর উপরে কি লিখবো, উপরে যার ফাংশন টি এর ফাংশন এটিটা লিখবো। তাহলে দুইজনের জন্য আমরা লিখে ফেলছি, এটাকে আমরা একটু ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে রাখি। আচ্ছা মাইনাস, আবার সেম ভাবে এই ডেলটা তো ওর মধ্যেও গেছে, আবার ওর মধ্যেও যাবে, ওর মধ্যে গেলেও সেম ভাবেই কাজটা করতে হবে। কি লিখবো, ডেল লিখবো, নিচে হবে কোয়ান্টিটি, উপরে হবে যার ফাংশন সে, ঠিক আছে। আর এখানে একটা ডেল কিউ জে হবে, ওকে ডেল কিউ জে হইছে। আর এই যে ডিটি আছে না, ওই ডিটি তো দিয়ে দিতে হবে, ডিটি দিয়ে দিই, ডিটি, আর এটাকে একটা আমরা ব্র্যাকেটে আবদ্ধ করে ফেলি, এটাকে আমরা একটু ব্র্যাকেটে আবদ্ধ করে ফেলি, ইকুয়াল টু 0 দিই। কি করলাম, জাস্ট এই ডেলটা ওর মধ্যে ঢুকাই দিছি, ওর মধ্যে ঢুকাই দিছি, তাহলে ডেলটা এসে ওর মধ্যে ঢুকছে, ওর মধ্যেও ঢুকছে, ঠিক আছে, এবং এটা ইকুয়াল টু 0। আচ্ছা তারপরে পরের লাইন, পরের লাইনে কি করতে হবে, আচ্ছা পরের লাইনে আমরা জাস্ট যে এইটা আর এটাকে এক জায়গায় লিখবো, আর এটাকে একটু বাইরে লিখবো, ঠিক আছে। তাহলে কি আসছে, t1 t2 সামেশন, এরপরে ডেল টি ভাগ ডেল কিউ জে মাইনাস ডেল ভি বাই ডেল কিউ জে আর ডেল কিউ জে ডিটি, আচ্ছা প্লাস ইন্টিগ্রেশন অফ t1 t2 সামেশন, ইন্টিগ্রেশনের ভিতরে আবার সামেশন ডেল টি বাই ডেল কিউ ডট ডেল টি বাই ডেল কিউ ডট জে ডেল কিউ ডট জে ডিটি ইকুয়াল টু 0। আচ্ছা এখানে আমরা কি করলাম, এখানে যেটা করছি যে এই যে কিউ জে আছে এখানে, কিউ জে আছে এখানে, এখানে আছে কিউ ডট জে, তাহলে কিউ জে দুটাকে আমরা এক সাইডে লিখছি, আর কিউ ডট জে আছে ওকে আলাদা করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন এই যে ইন্টিগ্রেশনটা তো সবার সাথেই ছিল, তাহলে আমরা এইটা এটা যদি এক জায়গায় আনি, ওদের সামনে একটা ইন্টিগ্রেশন হবে, আবার এইটাকে কি করছি আলাদা করছি, তাহলে ওর সামনে একটা ইন্টিগ্রেশন হবে, আর সামেশন তো সবার সাথে আছে, ওকে আশা করি সবাই বুঝছে, খুবই ইজি। তারপরে তারপরের লাইনে আমরা কি করব, এখান থেকে এইটুকু যা আছে লিখে দিব, এখানে চেঞ্জ হবে না এই লাইনে, যা আছে লিখে দিব,
যে ডিডি। আচ্ছা এখানে আমরা কি করব, আমরা এখান এই লাইন থেকে এই লাইনে এইটুকু যা আছে লিখছি, এখানে আমরা একটু চেঞ্জ করব। কি চেঞ্জ? এই যে ডেল কিউ ডট যেটা আছে, কিউ ডট মানে কি, কিউ ডট মানে কি, হ্যাঁ কিউ ডট মানে হইতেছে ডিডিটি অফ কিউ। তাহলে আমরা এটাকে জাস্ট ডিডিটি অফ কিউ করে দেব, ডিডিটি অফ ডেল কিউ। ঠিক আছে, কোনো অসুবিধা? কিউ ডট কে ডিডিটি অফ ডেল কিউ করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। লাস্টে একটা ডিটি আছে, ডিটি ইকুয়াল টু 0, ডিটি ইকুয়াল টু 0। এটা করার উদ্দেশ্য কি? এটা করার উদ্দেশ্য হইতেছে আমার এই টার্মে আমাদের যেহেতু ল্যাগ্রেঞ্জ যেতে হবে, ল্যাগ্রেঞ্জের একটা কাজ এখানে হয়ে গেছে, কিন্তু এখানে কাজটা হয় নাই। এই কাজটা করতে হবে, এই জন্য আমরা এই কাজের জন্য মানে প্রসেসিং কাজটা করতেছি। তো এখান থেকে এখানে আসার পরে কি লিখতেছি আমরা, যে এখানে আসলে দুইটা টার্ম তৈরি হয়ে গেছে। এই যে এইটুকু একটা, এই ডিটি তো দুজনের সাথেই আছে, ডিটি দুজনের সাথেই আছে, এটা একটা আর এটা একটা। এটাকে আমরা যদি ইউ চিন্তা করি, এটা যদি ভি চিন্তা করি, তাহলে ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিটি, ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিটির সূত্র কি, মানে ইন্টিগ্রেশন পড়ে গেছে এখানে ইউ ভি ইন্টিগ্রেশন। এখন আমরা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম যে ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স, এটা সূত্র কি ছিল? সেখানে ইউ কে ভি কে, ইউ হইতেছে ডেল টি বাই ডেল কিউ ডট, আর ভি হইতেছে ডিডিটি অফ ডেল কিউ। ঠিক আছে, ইউ ভি ডিএক্স এর সূত্র আমরা কি করছিলাম, ইউ তারপরে ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন ডিউ বাই ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তারপরে এইটার বোর্ডটাকে নড়ে, ডিএক্স, ডিএক্স। এটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম এই সূত্রটা। এই সূত্রটা আমরা কই পড়ছি? এই সূত্রটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি। তো এখানে যে ইউভি এর ফর্মুলাটা তৈরি হয়েছে, ওইখানে আমরা জাস্ট কি করব, ইউভির ভ্যালুটা মানে এখানে ইউভির ইন্টিগ্রেশনটা করে দেব। স্টেপ 2 এখানে শেষ। ঠিক আছে, স্টেপ 2, স্টেপ 3 এখানে শেষ, স্টেপ 3 এখানে শেষ। এখন স্টেপ 4, স্টেপ 4 এখন স্টেপ 4, স্টেপ 4 এ আচ্ছা স্টেপ 4 আমরা এইটুকু নিয়ে একটু কাজ করব, যেহেতু এখানে একটা ইউভি ফর্মুলা হয়ে গেছে। এটা আমরা আগে একটু লিখি, এটা কি, এটা হলো ইন্টিগ্রেশন অফ t1 t2 তারপরে সামেশন অফ ডেল টি বাই ডেল কিউ ডট জে ডিডিটি অফ ডেল কিউ জে ডিটি। এইটা এখানে এইটুক কি ইউ আর এইটুক কি ভি, এটা ডিটি, ইন্টিগ্রেশন অফ ইউভি ডিটি। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ ইউভি ডিটি, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন কিভাবে করব? আচ্ছা ইন্টিগ্রেশন, তাহলে সূত্র কি, ইউ কে রেখে ইন্টিগ্রেশন করব ভি ডিএক্স। ইউ কে ওকে রাখি, তাহলে ডেল টি বাই ডেল কিউ ডট জে, ইউ কে রাখলাম, ইন্টিগ্রেশন দিলাম, ইন্টিগ্রেশন দিলাম, তারপরে কি হবে, ভি হবে, তাহলে ডি ডিটি ডেল কিউ জে। আচ্ছা তারপরে মাইনাস হবে, মাইনাস কি হবে, ইন্টিগ্রেশন, তারপরে ডিউ বাই ডিএক্স, ইউ কে মানে ডিউ বাই ডিএক্স হয়, কিন্তু এখানে তো ডিডিটি হবে, তাহলে ডিডিটি অফ ইউ, ডিডিটি অফ ইউ, ইউ কে এই পুরাটা ইউ, ডেল টি ডেল কিউ ডট জি। আচ্ছা তারপরে আবার কি, তারপরে আবার ইন্টিগ্রেশন, তারপরে আবার ইন্টিগ্রেশন, আবার ইন্টিগ্রেশন দিয়ে কি করব, আবার ইন্টিগ্রেশন দিয়ে ভি ডিএক্স, ভি কে এই যে এটা ভি, এই ভি লিখব, ভি লিখলাম, ভি লিখলাম, তারপরে কি কি ছিল, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, তাহলে ভি ডিটি হবে,
ইন্টিগ্রেশন অফ ভি একটা ডিটি দিতে হবে, এবং ফাইনালি কি দিতে হবে, লাস্ট একটা ডিটি, ডিটি প্রোডাক্টের কি হবে, ডিটি হবে। আশা করি সবাই এই লাইনটা বুঝতে পারছে। এটা জাস্ট এই টার্মকে ইউ এটাকে ভি ধরে যদি ইন্টিগ্রেশন করে যে কেউ এটা করতে পারবে, এখানে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এখন এখানে একটু দেখার বিষয় আছে, এখানে কি কি হবে। এখানে হইতেছে আমাদের এই যে এই টার্মটা আছে না, এই টার্মটা সামেশন দেয়নি, সামেশন এখানে দেওয়া লাগবে, সামেশন এই টার্মটা হইতেছে জিরো হয়ে যায়, ঠিক আছে। এই টার্মটা হইতেছে কোন একটা কারণে জিরো হয়ে যায়, আমি আসলে এই টার্মটা কেন জিরো হয় ভালো করে বুঝি নেই, তোরা কেউ বুঝলে আমার বলিস পরে, কিন্তু এই টার্মটা জিরো হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই টার্ম বাদ গেল। পরে যে টার্মটা থাকলো সেইখানে এই যে এই ইন্টিগ্রেশন আর এই ডিফারেন্সিয়েশন কাটা দেওয়া লাগে, মাঝখানের যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন আছে সেটা কি দেওয়া লাগে, কাটা দেওয়া লাগে। তাহলে এই ইন্টিগ্রেশন যদি কাটা যায়, এই ইন্টিগ্রেশন কি ছিল, ডিটি ছিল, তাহলে এটাও কাটা যাবে। তাহলে এটা 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 কাটা, এইটা এটা এটা কাটা, ঠিক আছে। এখন অনেকে বলবে যে আমরা এই দুইটা কাটলাম না কেন, এই দুইটাও কাটা যায়, কিন্তু এই দুইটা কাটিনি, কারণ এই দুইটা কাটলে আমরা যেখানে যাইতে চাইতেছি ওইখানে যাইতে পারবো না, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে যে মাঝখানের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আমরা কেটে দিব। এখন এই টার্ম যদি জিরো হয়ে যায়, আবার এগুলো যদি কেটে যায়, তাহলে ফাইনালি যেরকম দাঁড়াবে এই জিনিসটা, ইন্টিগ্রেশনটা ফাইনালি যেরকম দাঁড়াবে সেটা হইতেছে মাইনাস ইন্টিগ্রেশন t1 t2 d dt del t del q dot j dt। ফাইনালি এটা এরকম দাঁড়াবে, ঠিক আছে। এটা আসলে কার ভ্যালু, এই যে আমরা ইন্টিগ্রেশন ইউ ভি ধরছিলাম না, এইটার ভ্যালু কিন্তু এতক্ষণ বের করলাম স্টেপ 4 এ। এখন স্টেপ 5 করব। স্টেপ 5 এ কি করব আমরা, এই যে এখানে এটুকের ভ্যালু যে বের করলাম ওইটাই এখানে বসাই দিব, ওইটাই কি করব এখানে বসাই দিব, ঠিক আছে। তাহলে এটা একটা নাম দিলে ভালো হইতো, আচ্ছা নাম দিই, যে আমরা এই সমীকরণটা আছে না, এই সমীকরণটা আমরা সমীকরণ 2 বলি, ঠিক আছে। 2 এটা হচ্ছে 2, আর এটা যেটা বের করলাম সেটা হলো 3। তাহলে এখন আমরা কি করব, এই পুটিং 3 in 2 মানে 2 এর মধ্যে 3টা কি করব, বসাই দিব, 2 এর মধ্যে 3টা বসাই দিব। তাহলে 2 কি ছিল, এরকম ছিল, এই 2 এর মধ্যে যদি 3টা বসাই দেই তাহলে কি রকম আসবে, আসবে একটা এরকম যে ইন্টিগ্রেশন t1 t2 সামেশন del t by del qj মাইনাস del v by del qj সাথে del qj dt আছে। এইটুকু লিখছি। এখন পরেরটুকু লিখবো, পরেরটুকুর ভ্যালু তো এই যে এটা বের করছি, মাইনাস কি ইন্টিগ্রেশন t1 t2 d dt of del t by del q dot j del qj dt। আচ্ছা, dt বের করে ফেলছি। এখন এটার ভ্যালু কত ছিল দেখো তো, এটার ভ্যালু কত ছিল, 0 ছিল, তাহলে 0 দিতে হবে না, 0 দিতে হবে, ঠিক আছে। কাজ প্রায় আমাদের শেষ, আর 2-1 লাইন আছে, অলমোস্ট কাজ শেষ। এখন একটু খেয়াল করি দুই সাইডে কি আছে, ইন্টিগ্রেশন t1 t2 আছে, আর এই যে del qj dt দুইজনের জন্যই আছে। তাহলে ওই পাশে যেহেতু 0 আছে, আমরা এই জিনিসগুলোকে যদি কমন নেই যদি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এগুলো কি 0 হয়ে যাবে না। এই যে ইন্টিগ্রেশন আর হচ্ছে এই যে del qj dt, এই দুইজনকে যদি কমন নিয়ে আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, এগুলো বাদ হয়ে যাবে,
এগুলো বাদ হয়ে যাবে। তাহলে এগুলো বাদ দিয়ে আমরা লিখি, এগুলো বাদ দিয়ে কেমন দাঁড়াবে, ডেল টি বাই ডেল কিউ জে মাইনাস ডেল ভি বাই ডেল কিউ জে, এটা দাঁড়াবে। হ্যাঁ, তারপরে মাইনাস কি হবে, ডি ডিটি অফ ডেল টি বাই ডেল কিউ ডট জে, এরকম দাঁড়াবে নাকি? এরকম, এটা ইকুয়াল টু 0, এটা দাঁড়াবে। ইন্টিগ্রেশন, তারপরে যে ডেল কিউ হাবি যাবি যেগুলো বাদ দেওয়া যায় কমন নেই, ওগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে। তো এখন আমাদের এখানে একটা জিনিস বোঝার আছে, আমরা এক কাজ করি, আমরা এটা বোঝার আগে আমরা এটাকে একটু মাইনাস দ্বারা গুণ করে দিব, ঠিক আছে? নাহলে মাইনাস দ্বারা গুণ পরে করলেও চলে, পরে করলেও চলে। আগে আমরা একটা কাজ করি, এখান থেকে ডেল ডেল কিউ যে কমন নেই, ডেল ডেল কিউ যে কমন নেই, তাহলে কি আসে, টি মাইনাস ভি আসে। কি আসে? টি মাইনাস ভি আসে, মাইনাস। এখান থেকে আমরা যদি এটাকে একটু বোঝার চেষ্টা করি, এই যে কিউ ডটটা আছে না, কিউ ডট, চিন্তা করতো যে ভি আছে, ভি ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন যে ভি, ভিকে কি বলে, বিভব শক্তি। তো বিভব শক্তির মধ্যে কি কিউ ডট বলতে কিছু আছে? বিভব শক্তির মধ্যে কিউ ডট বলতে কিছু আছে? কিউ ডট বলতে কিছু নাই। যেহেতু বিভব শক্তির মধ্যে কিউ ডট বলতে কিছু নাই, তাহলে আমরা এই যে কিউ ডটের উপরে এই যে টি এর সাথে ভি চাইলে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, কোনো অসুবিধা নেই। মানে এই যে ডেল টি বাই ডেল কিউ ডট আছে না, এটাকে চাইলে আমরা ডেল ডেল কিউ ডট অফ টি প্লাস ভি বা টি মাইনাস ভি বলতে পারি। তাহলে আমরা টি মাইনাস ভি বলি একটু, যেহেতু বললে কোনো অসুবিধা নেই, বলি, কারণ আমাদের ল্যাগ্রেঞ্জের সমীকরণে যাইতে হবে আলটিমেটলি। টি মাইনাস ভি ইকুয়াল টু 0। এই টি এর জায়গায় কি দিছি, টি মাইনাস ভি দিছি। এখন আমরা যদি এটাকে মাইনাস দ্বারা গুণ করি, তাহলে এটা আসবে এই পাশে আর এটা যাবে ওই পাশে। এটা আসবে কোন, কোথায়, এখানে, আর এটা আসবে কোথায়, এখানে। তাহলে এটা এখানে আসলে কি হবে, এখন দেখ এই যে টি মাইনাস ভিটা কি আসলে, টি মাইনাস ভিটা কিন্তু এল, টি মাইনাস ভি কিন্তু এল, ল্যাগ্রেঞ্জ, ল্যাগ্রেঞ্জ এল ইকুয়াল টু টি মাইনাস ভি, ঠিক আছে? তাহলে এটাকে এই পাশে লিখলে ডি ডিটি অফ ডেল বাই ডেল কিউ ডট জে এল লিখছি। টি মাইনাস ভি মানে কি, এল। আর এটাকে লিখবো ওই পাশে মাইনাস ডেল বাই কিউ জে ইন্টু এল ইকুয়াল টু 0। এখন এটা কি, এটা থেকে কি মনে পড়ে বলতো, এটা হইতেছে ল্যাগ্রেঞ্জের ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ মোশন, ল্যাগ্রেঞ্জের ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ মোশন। তাহলে এই 5টা স্টেপের মাধ্যমে আমরা হ্যামিল্টনের ভেরিয়েশন প্রিন্সিপাল থেকে ল্যাগ্রেঞ্জের ইকুয়েশন অফ মোশন প্রমাণ করছি, ঠিক আছে? ওকে, বাই।